আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী দিন ও দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মান সাল্লা সালাতানা ও ইস্তেকবালা কিবলাতানা ও আকালা যাবিহাতানা ফাযালিকা মুসলিমুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ঈমান আনার পরে যাদের ভিতরে তিনটি আলামত চিহ্ন দেখা যাবে তারাই তো মুসলমান। আল্লাহ নবী এক নম্বরে মুসলমানের আলামত জানিয়ে দিলেন। প্রিয় নবী জানিয়ে দিলেন, আল্লাহর কোন বান্দা যখন কালেমা পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদ বলেন আল্লাহ পাকের প্রিয় রাসূল। ও বান্দা, ও আমার ভাইজানেরা, ঈমান আনার পর আপনি কালেমা পড়লেন জবানে, এই জবানে শুধু কালেমা পড়লে হবে না, আপনি আমি জবানে কালেমা পড়লাম, এটাকে আরবিতে বলা হয় ইকরারু বিল লিসান। যে কালেমা আমরা জবানে পড়লাম ওটা আমাদের অন্তরে মেনে নিতে হবে, এটাকে বলা হয় তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করে নেওয়া। তিন নম্বরে প্রকৃত মুসলমান হতে গেলে আমাদের যে কাজটা করা লাগবে, মুখে কালেমা পড়ার পর অন্তরে বিশ্বাস করার পরে ও আমালু বিল আরকান, আর আমাদের বাস্তব জীবনে ওটা করে দেখাতে হবে। ঈমান আনার পর হক হলো নামাজ আদায় করা। ঈমান আনার পর ঈমানদারের হক হলো এক মাসের রমজানের ফরজ রোজা রাখা। ঈমান আনার পর ঈমানের হক হলো আল্লাহ পাকের আইন ও কানুনগুলি মেনে চলা। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, যারা মুসলমান তাদের এক নম্বর যে আলামত দেখা যাবে, মান সাল্লা সালাতানা, যিনি আমার মতো নামাজ আদায় করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নামাজ কার মতো হবে? না না না, নবীজি বললেন নামাজ অন্য কারোর মতো নয়, নামাজ পড়বে সে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারই মতো। জোরে বলুন। তাহলে মুসলমান যে হবে তার প্রথম শর্ত হলো মান সাল্লা সালাতানা, নবীজি বলেন যে আমার মতো নামাজ আদায় করে। আচ্ছা, আমরা যে নামাজ পড়ি আর নবীজি যে নামাজ পড়তেন, আমাদের নামাজ আর নবীজির নামাজে পার্থক্য আছে না নাই? নবীজি বলেছেন, সাল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, ওই রকম ভাবে তোমরা নামাজ আদায় করো যেরকম ভাবে আমাকে নামাজ পড়তে দেখো। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী যখন আর তানার বিবিদের মাঝে থাকতেন, মসজিদে নববীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়ে দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ নবীর বিবিরা বলতেন, এই আযানে ধ্বনি নবীজির কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের চেহারাটা অন্যরকম হয়ে যেত, মনে হতো নবীজি আমাদের চেনেন না আর আমরাও নবীজিকে চিনি না। নবীজি অন্য সব কাজকামগুলি বাদ দিয়ে আল্লাহর নামাজের আদায়ের জন্য মদিনার মসজিদের দিকে রওনা হয়ে যেতেন। নবী আমার জানিয়ে দিলেন, নামাজের জন্য মসজিদে বসে অপেক্ষা করাটা আল্লাহ পাক তার নামায় আমালে নেকি আর সওয়াবটা দান করে দেন। প্রিয় নবী যখন নামাজে দাঁড়াতেন, এ নামাজের ভিতরে খুশু আর খুজু থাকতো, এ নামাজের ভিতরে তাদিলে আর কান থাকতো। ওই নামাজের ভিতরে আমার আল্লাহকে রাজি করানোর জন্য রুকু আর সিজদাগুলি
তাদিলে আরকান অনুযায়ী হতো। আমরাও নামাজ আদায় করি ও আমার ভাইজানেরা, আমরা দেখা যায় দৌড়ে দৌড়ে নামাজে জামাত ধরলাম, 1 রাকাত 2 রাকাত ছেড়ে গেল। এ নামাজে বসে আমরা, নামাজে দাঁড়িয়ে আমরা, মসজিদের ফ্যানগুলি, মসজিদে কটা ফ্যান লাগানো আছে, আমরা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদার দিকে না তাকিয়ে মসজিদের সামনের দেওয়ালের দিকে ডিজাইন দেখি। আল্লাহ নামাজে দাঁড়িয়ে আমরা পাশের মুসল্লিকে ফলো করি। আল্লাহ নামাজে দাঁড়িয়ে সেজদার দিকে নজর না থেকে আমাদের নজরটা গোটা মসজিদময় ঘুরে বেড়ায়। কথা ঠিক কিনা? গোস্ত খেয়ে নামাজে দাঁড়িয়েছে, গাল হা করে একেবারে ভিতরে 2টো আঙুল ঢুকিয়ে দাঁত থেকে গোস্ত বার করছে নামাজ পড়তে পড়তে। নামাজ পড়তে পড়তে হাই উঠেছে, জবানে আওয়াজ করছে, অথচ এগুলি সম্পূর্ণ নিষিদ্ধ। তাই নবীজির যে নামাজ আর আমাদের যে নামাজ, এই নামাজে পার্থক্য হয়ে গেছে না যায়নি? আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, জিহাদের ময়দানে আল্লাহ নবী আমায় বললেন, ও আলী, তুমি আর আরেকজন সাহাবী দুজন মিলে রাতের বেলা যুদ্ধের ময়দানে পাহারা দাও, না জানি দুশমনেরা কখন চলে আসবে। আমরা সব সাহাবীরা, নবীজি তিনি বললেন আমার সব সাহাবীরা সারাদিন তারা যুদ্ধ করেছে, রাতের বেলা একটু বিশ্রাম করুক, আবার সকালবেলা তারা যুদ্ধ করবে। ও বাবা আলী, আল্লাহ পাক তোমাকে বীর পালোয়ান বানিয়েছে, আমি রাসূলুল্লাহ তোমাকে আসাদুল্লাহিল গালিব বলেছি, আল্লাহর সিংহ তুমি, আল্লাহর বাঘ তুমি। ও আলী, তুমি যুদ্ধের ময়দানে পাহারা দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে পাহারা দিচ্ছেন, তার সঙ্গে আরেকজন সাহাবী। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, না না না, দুজন মিলে পাহারা না দিয়ে একজন আমার সাথে ঘুমিয়ে যাক, আমি আলী পাহারা দেব, আবার আমি ঘুমাবো, আমার সাথে পাহারা দেবে। আল্লাহ নবী সাহাবী হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীকে আর যুদ্ধের ময়দানে শুইয়ে দিলেন, উনি ঘুমিয়ে গেলেন। হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু উনি শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা না দিয়ে মনে করলেন এই রাতের বেলা একটুখানি তাহাজ্জুদের নামাজ আদায় করা যাক, কারণ উম্মতে মুহাম্মাদির উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ। আল্লাহ পাক আমাদের নবীজির উপরে 6 ওয়াক্তের নামাজকে ফরজ করেছিলেন। নবীজি 5 ওয়াক্তের নামাজ পড়তেন, উপরন্তু যে নামাজ নবীজির উপরে অতিরিক্ত ছিল এই নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আমাদের দেশে 5 বার আযান হয়। আপনি যদি মক্কাতুল মুকাররমায় চলে যান, মদিনাতুল মুনাওয়ারায় চলে যান, ওখানে 5 বার আযান নয়, ওখানে 6 বার আযান হয়। গভীর রাতের বেলা অতিরিক্ত যে আযান, এই আযান হলো তাহাজ্জুদের আযান। তো তাহাজ্জুদের নামাজের ভিতরে আল্লাহ বিরাট সম্মানের ইজ্জত রেখে দিয়েছে। সাহাবী হযরত আলীউল মুর্তজা তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আর নামাজে এত মগ্ন হয়ে গেছেন দুনিয়ার কোনো খেয়াল তার কাছে আর নাই। সুবহানাল্লাহ। দুশমন চলে এসেছে, এসে দেখছে একজন পিলিয়ারের মতো দাঁড়িয়ে আছে। দুশমন ভাবছে এটা পিলিয়ার না মানুষ না খেজুর গাছ, কি এটা বুঝতে পারছেন অন্ধকারে রাতের বেলা। তো নড়ে না চড়ে না, তো দুশমন দূর থেকে একটা তীর মেরে দিয়েছে। যদি পাথর হয় তাহলে নড়বে না, খেজুর গাছ হলেও নড়চড় হবে না, কিন্তু মানুষ হলে নড়বে, তখন বোঝা যাবে আর আমরা আবার তৈরি হব। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজে তিনি কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে এই কোরআন মাজিদের মধ্যে এমন ভাবে তিনি প্রবেশ করেছেন দুনিয়ার কোনো খেয়াল তার ভিতরে নাই। দুশমন একটা
তীর মেরে দিল। এই তীরটা হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু তার শরীর মোবারকে লেগে গেল, পায়ে লেগে গেল। কিন্তু না না না, যেখানে মশা কামড়ালে আমরা নামাজের হালাতে এক পা তুলে আর এক পায়ে আমরা চুলকে নেই, যেখানে আমরা নামাজ পড়তে পড়তে আমাদের কোন জায়গায় চুলকালে আমাদের হাত অটোমেটিক সেই জায়গায় চলে যায়। অথচ নবী সাহাবী নবীজির জামাতা হযরত আলীউল মুর্তজা তীর লাগলো, তিনি খেজুর মাতের মতো, খেজুর গাছের মতো স্ট্রং দাঁড়িয়ে থাকলেন, নড়েন না চড়েন না। তিনি তীরের কোনো কষ্ট অনুভব করলেন না। আল্লাহর তাহাজ্জুদের নামাজ যখন তানার আদায় হয়ে গেল, এ সময় তানার পায়ের ভিতরে তিনি ব্যথা যন্ত্রণা অনুভব করলেন। সঙ্গীকে ডাক দিলেন, সঙ্গী উঠে দেখলো আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ে তীর লেগে আছে। এই তীরটা বার করার চেষ্টা করা হলো, না না না, পায়ে হাত দিতে দেয় না, তীরে হাত লাগাতে দেয় না। বড় কষ্ট হয়, বড় লাগে। আল্লাহ নবীর কাছে সংবাদ গেল, প্রিয় নবী সাহাবীরা সবাই সজাগ হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, আমার আলীর পায়ের ওই তীরটা এখন বার করা যাবে না। আমার চাচাতো ভাই, আমার জামাতা আলী যখন আবার নামাজে দাঁড়িয়ে যাবে, ওই সময় তার তীরটা বার করে নিও। নামাজ পড়ার কারণে তীরের কোনো জ্বালা যন্ত্রণা তিনি বুঝতে পারবেন না। ও নবীর উম্মতেরা, হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু আবারও নামাজে দাঁড়ালেন। নবীজি সাহাবীরা তার নামাজ পড়া হালাতে তীর বার করে নিলেন। তীর বার করার কোনো কষ্ট বুঝতে পারলেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো তানার নামাজ। আর আমাদের নামাজের অবস্থা কি আজকে? আমার ভাইজানেরা, তাই নবীজি বললেন, প্রথম মুসলমান হওয়ার শর্ত হলো মান সাল্লা সালাতানা, যিনি আমার মতো নামাজ আদায় করেন। এটা এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর, প্রিয় নবী বললেন, প্রকৃত মুসলমান যারা, ও ইস্তেকবালা কিবলাতানা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহকে তিনি সম্মান করবেন। জোরে বলুন। মুসলমান কি কাবার দিকে পা করে ঘুমাবে? কোনদিন কাবা বাইতুল্লাহর দিকে মুখ করে পেশাব পায়খানা করবে? না না। ইচ্ছা করে থুতু ফেলবে? না না। ও নবীর উম্মতেরা, যারা প্রকৃত মুসলমান হবে, নবীজি তিনি জানিয়ে দিলেন তার আলামত চিহ্ন হলো ও ইস্তেকবালা কিবলাতানা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহকে তিনি সম্মান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমি ফুরফুরা শরীফের পীর আল্লামা হুজুরে হযরত কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির হাতে মুরিদ। তো হুজুর যখন জুতো খুলতেন, তো জুতো খোলার আগে তিনি এটা দেখতেন যে কাবার দিকে আমার জুতোর মুখ হয়ে যাচ্ছে কিনা, মানে জুতোর যে মাথাটা, সামনের দিকটা কাবা বাইতুল্লাহর দিকে এরকম সোজা করে রাখতেন না, তিনি আপনার উত্তর দক্ষিণ করে রাখতেন, পূর্ব পশ্চিম করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। জুতো খোলার আগেও এই যারা প্রকৃত ইমানদার মুসলমান, তারা সজাগ হবে, আমার জুতো খোলার জন্য কাবা বাইতুল্লাহর অসম্মান হচ্ছে না তো। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ভালো করে বোঝার চেষ্টা করুন, রাগ করবেন না। আমি আপনাদের হাদিস থেকে বলছি, এই হাদিসটা আপনি বুখারী শরীফে কিতাবুল ঈমান নামক বাবের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মুসলমান যে তার দ্বিতীয় নম্বর আলামত হলো ও ইস্তেকবালা কিবলাতানা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহকে তিনি সম্মান করবেন। জোরে বলুন। আমার ভাইজানেরা, আমার মহাব্বতের মানুষ, মালিকগ্রামে তিনি ইমামতি করেন দীর্ঘদিন। আপনাদের এই গ্রামে বাড়ি, মাশাআল্লাহ। যাই হোক, এই আপনার এই বরুণ গ্রাম মানে আলেম ওলামাদের গ্রাম, কথা ঠিক কিনা? এখানে মাওলানা মুফতি কুতুবউদ্দিন সাহেব উনি আছেন,
মাওলানা ভাই আছে, আরো সব আলেম ওলামারা আছেন, এবং বিশেষ করে এইখানে আরো মাওলানা কুতুবউদ্দিন সাহেব হুজুরের তানার সুযোগ্য এক সন্তান মাওলানা কামরুদ্দিন সাহেব, তিনিও মাশাআল্লাহ ওয়াজ নসিহত করেন, আলেম হয়েছেন, আরো আলেম হাফেজ এখানে। আর আপনাদের এই এলাকাটা একেবারে শিক্ষা প্রতিষ্ঠানে ভরপুর, তাই না? বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে। ফুরফুরা শরীফের একেবারে মহাব্বাতের গেরাম। আমি এসে শুনছিলাম পীরজাদা হযরত মাওলানা আমাদের বড় ভাইজান হুজুর, যিনি পীর আল্লামা হুজুরে হযরত ইসমাইল সিদ্দিকী হুজুর কেবলার কলিজার টুকরা, আমার ভাইজানেরা, এই গ্রামে তানার বিরাট মহাব্বত ভালোবাসা। জি, অনেক আগে আগে ভাইজান হুজুর তিনি চলে এসেছেন, এসে গ্রামের মানুষের সঙ্গে মহাব্বত ভালোবাসা, কে সবরেসানি করবে, কে একটু দোয়া নেবে, এই যে একটা মহাব্বত ভালোবাসা এই গ্রামের সঙ্গে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি আউলিয়া এই গ্রাম এসেছেন, তানাদের আওলাদের আসছে। আর বর্তমানে এই গ্রাম হলো একেবারে একটা ঐতিহ্যবাহী গ্রাম, তাই না? খালি বরুণ তো একটা নয়, উত্তর দক্ষিণ সব আছে না, হ্যাঁ, অনেক বড় গ্রাম আপনাদের। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের এই গ্রামের বাসিন্দা হিসাবে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। साक़िए कौसर करम फरमाएंगे, साक़िए कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। सो रही हूँ बस इस उम्मीद पर, सो रही हूँ बस इस उम्मीद पर, ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरे दिखाने आएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना। ও নবীর উম্মতেরা, এজন্য মুসলমান যে হবে তার দ্বিতীয় আলামত প্রিয় নবী জানিয়ে দিলেন, ও ইস্তেকবালা কিবলাতানা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহকে তিনি সম্মান জানাবেন। ও নবীর উম্মত উম্মতানিরা, যে কাবা বাইতুল্লাহকে আমার আল্লাহ পাকের ফেরেশতাগণেরা সর্বপ্রথম বানিয়েছিলেন, যে কাবা বাইতুল্লাহকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তানার
বেটা ইসমাইল আলাইহিস সালাতু সালামের সহযোগিতা নিয়ে মাকামে ইব্রাহিম নামক পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর কাবা বাইতুল্লাহকে তিনি পুনরায় নির্মাণ করেছিলেন। ও আমার ভাইজানেরা, যে কাবা বাইতুল্লাহ সোজাসুজি আল্লাহর আসমানে ফেরেশতাদের ইবাদত গৃহ বাইতুল মামুর রয়েছে, এ বাইতুল মামুর সোজাসুজি আমার আল্লাহ পাকের আরশ রয়েছে। আমার আল্লাহ পাক এই আরশের উপরে তিনি সমাসীন। কোরআন মাজিদে আমার আল্লাহ শুনিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। নিশ্চয় আমি আল্লাহ এই আসমান জমিনকে 6 দিনে তৈরি করেছি, 6 দিনে বানিয়েছি। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তারপরে আমার আরশের উপরে সমাসীন হয়েছি। এই আরশের তলদেশে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ, যে কাবা বাইতুল্লাহ হাজরে আসওয়াদ পাথর, জান্নাতি পাথর রয়েছে। ও নবীর উম্মতেরা, সব নবীরা যে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, যে কাবা বাইতুল্লাহর এতটা মর্যাদা, এত সম্মান, আমরা ওই কাবা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করি। মুসলমানের দ্বিতীয় নম্বর আলামত হলো ওই কাবা বাইতুল্লাহকে তিনি অসম্মান করবেন না। মুসলমান ঘুমানোর আগে, মুসলমান টয়লেটে বসার আগে চিন্তা করবে কোন দিকটা পশ্চিম, কোনটা কিবলা, এটা তাদের খেয়ালে থাকবে। ইচ্ছা করলেই হট করে পেশাব লেগে গেল আর বসে গেল, না না, তারা করবে না। আগে জানবে যে পশ্চিম দিক হচ্ছে না তো, কেবলার দিকে হচ্ছে না তো। পা করে শোয়ার আগেও তারা ভাববে এটা কেবলা না তো। এটা হলো মুসলমান হওয়ার আলামত। 3 নম্বরে নবীজি জানিয়ে দিলেন, ও আকালা যাবিগাতানা, আর আমাদের জবাইকৃত, মুসলমানের জবাইকৃত পশুর গোশত তারা ভক্ষণ করবে। কারণ আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আনামের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, ওটা আমাদের জন্য, ওটা তোমাদের জন্য হালাল নয়, যেটা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যাবে করা হয়েছে। ও নবীর উম্মতেরা, আমরা মুরগি জবাই করি না কেন, হাঁস জবাই করি না কেন শরীয়তে? খুলু পুরুষে নয়, বরঞ্চ মহিলারাও হাঁস মুরগি জবাই করতে পারে। অনেকে আছে হাঁস মুরগি জবাই করার আগে চলো ইমাম সাহেবের কাছে যাই, ছুরি হাত দিয়ে নিয়ে আর ইমাম সাহেবের কাছে নিয়ে গেল। তারা ভাবে যে ইমাম সাহেব যদি জবাই না করে মনে খাওয়া হালাল হবে না। না না, যদি আপনি আপনার বাড়িতে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দেন, ইমাম সাহেব হয়তো সেখানে নেই, বাড়ি গেছে, আপনি খুঁজে পেলেন, আপনি ওযু করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি চালিয়ে দিন, ইনশাআল্লাহ এটা হালাল হয়ে যাবে। শর্ত হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা এবং পবিত্র অবস্থায় থাকা। তবে অনেকে কি করে, রাতের বেলা নাপাক হয়ে যাওয়ার পরেও গোসল করে না, তাই ভয়ে ভয়ে ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। আমরা জবাই করলে আমি যে কি জিনিস, আমাদের জবাই হলে আর হবে না মনে হয়, সেই জন্য হুজুরের কাছে নিয়ে যায়। কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, মহিলারাও জবাই করতে পারে, অনেক মায়েরা ভাবে তাই তো আমাদের মনে হয় জবাই করলে হবে না। না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন প্রিয় নবীর একজন সাহাবী আসে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়ির যে বকরিগুলি একজন দাসী এগুলি চড়াতে নিয়ে গিয়েছিল। ওই দাসীটা মুসলমান ছিল, কিন্তু একটা বকরি মরণাপন্ন অবস্থায় চলে গেল। সঙ্গে সঙ্গে ওই মহিলাটা একটা ধারালো পাথর নিয়ে ওই বকরিটাকে যাবে করে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আমাদের জন্য খাওয়া যাবে কিনা? নবীজি বললেন, সে যেহেতু মুসলমান আর জবাইয়ের আগে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দিয়েছে, ওটা আমাদের জন্য খাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তবে হ্যাঁ, কোরবানির গরুটা আপনি যদি যাবে করেন করতে পারেন, তবে এই টাকাটা হক কিন্তু ইমাম সাহেবের। কি বুঝলেন? অনেকে হয়তো কোরবানির দিন নিজে নিজে জবাই করলো,
নিজে নিজে জবাই করলো, বললো আমার আর ইমাম সাহেব লাগবে না, কারণ আমি নিজেই জবাই করতে পারি, আমি নিজেই হাফেজ বা নিজেই হুজুর। ঠিক আছে, আপনি জবাই করবেন, শরীয়তে ছাড় আছে, কিন্তু ইমাম সাহেবের একটা হক আছে। সারা বছর আপনার গ্রামে সে ইমামতি করে, নিজের গরুটা নিজে জবাই করে যদি টাকাটা ইমাম সাহেবের না দেন, তাহলে ইমামের হক মারা হলো। কথা ঠিক কি না? আপনি জবাই করুন নিজে, কিন্তু কমিটি থেকে যে টাকাটা ধার্য করে দেয় ওটা ইমাম সাহেবকে দিয়ে দিন, যে হুজুর আমার গরু আমি জবাই করে নিয়েছি, আপনার আসতে অনেক দেরি হবে, অনেকটা দুধ ঘুরে আসবেন, তো এই টাকাটা আপনাকে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এজন্য নবীজি জানিয়ে দিলেন এই তিনটি আলামত যার ভিতরে দেখা যাবে, আমার মতো নামাজ আদায় করবে, আল্লাহর কাবা বাইতুল্লাহকে সম্মান করবে, ও আকালা যাবিহাতানা, আর আমাদের মানে মুসলমানদের জবাই করা পশুর গোশত ভক্ষণ করবে, ফাযালিকা মুসলিমুন, ওই ব্যক্তিটা মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন সে মুসলমান নয় যার হাত ও জবান হতে, যার জবান ও হাত হতে অন্য মুসলমান নিরাপদ নয়। ও আমার ভাইজানেরা, আপনি আমি ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ইমানের দাবি হলো মুসলমানকে কষ্ট না দেওয়া। আল্লাহ নবী বললেন অন্য মুসলমানের জবান দ্বারা অন্য মুসলমান যদি নিরাপত্তা না পায়, কোন মুসলমানের হাত থেকে অন্য মুসলমান যদি নিরাপদে না থাকে, লা লা লা, সে মুসলমান নয়। কি বুঝলেন? নবীজি মক্কা বিজয় করার পরে বলে দিয়েছেন এক মুসলমান আর এক মুসলমানের রক্ত হারাম, এক মুসলমান আর এক মুসলমানকে আঘাত করা চলবে না, কারণ আমরা সবাই একটা ঘরের মতো, আর ইমানদার মুসলমানের এক একটা ইটের মতো। একটা ঘর থেকে একটা ইট খসিয়ে নিলে দেওয়ালটা যেমন দুর্বল হয়, তেমন এক মুসলমান আর এক মুসলমানকে আঘাত করলেও সে দুর্বল হয়ে যায়, কারণ মানুষের মনে ব্যথা দুঃখ দিয়ে আল্লাহকে রাজি করানো যায় না।